আমাদেরকে যখন সৃষ্টি করেছেন শয়তানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে তুমি ওই আদমের জন্য ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওই আদমের জন্য তুমি আমাকে লানত দিয়েছো, আমাকে বের করে দিয়েছো, আমি দেখব তোমার আদম কিভাবে জান্নাতে যায়, আমি দেখব কিভাবে যাই। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, কি চাস তুই? যে আমার এমন একটা ক্ষমতা দাও তোমার আদমের শিরা উপশিরা একবার মজব একবার সব জায়গায় যাইতে পারি। আল্লাহকে যা দিলাম, কি যা দিয়া দিলাম, দেওয়ার পরে সে হাসে, আনন্দ করে। কিরে হাসস কেন? হাসি তোমার মতো বেকুব আর নাই, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আল্লাহ বেকুব? কি হলো? তুমি এমন একটা ক্ষমতা আমার দিছো, পাওয়ার দিছো, এখন এরা যদি স্যার ডাইনে যাইতো আমি কোনো বামে যা। কথা বলেন ঠিক না? এরা যদি চা যে মাহফিলে আসার জন্য, জলসে আসার জন্য, আমি বলবো যে বাহিরে কত কিছু হইতেছে, মেলা হইতেছে, ওইখানে যা। কথা বলেন ঠিক না? আল্লাহ আরে তোর দিলাম, আমি সব সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক না? এবার তুমি যে গড়টা আমি তোমার সিংহাসন বানাইবাম, ওই গড়টার মধ্যে আমি প্রস্রাব পায়খানা করে ওইটাকে অন্ধকার করে রাখবো। কি করে রাখবো? অন্ধকার করে রাখবো, নোংরা করে রাখবো, ময়লা করে রাখবো। তুমি তো আর ওইখানে যাবা না। আল্লাহ কইছে যখন মান্না গঞ্জম দরজমিনে আসমাম, মান্না গঞ্জম দরজমিনে আসমাম, লেকে গঞ্জম তোর কলমে মোমেনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহর 7 আসমানে জায়গা হই না, 7 জমিনেও জায়গা হই না। আল্লাহ যদি প্রশ্ন করেন আল্লাহ তোমার জায়গা কই? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে নবীর কাছে জিজ্ঞাসা করো। এবার যদি নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাকে কই? আমার নবী বলবেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মুমিনের কলবের ভিতরে। এবার এই জায়গার মধ্যে শয়তানে প্রস্রাব করছে, পায়খানা করছে, কত কিছু করছে। এই শয়তান থাকার কারণে মুয়াজ্জিনে আজান দেয়, আপনি অন্য দিকে চলে যান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান থাকার কারণে আপনি মাহফিলের দিকে আসেন না, অন্য দিকে চলে যান। শয়তান থাকার কারণে মা বাবার কথা ভালো লাগে না, আছে কিনা নাই? মা যদি কয় বাবা তুমি আমার জন্য এই কাজটা করো না, পারতাম না। ঠিক কিনা? এই শয়তান এমনভাবে বসবাস আপনার কলবের মধ্যে করেছে। আমার কথা বুঝেন তো? বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক কবুল করে সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন। এবার যদি শয়তান থাকার কারণে আপনি মা বাবার কথা ভালো লাগে না, মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আপনি চলে যান। সারাটা দিন আপনি মসজিদের গাটলা চিনেন তো? মানে পুকুরের গাট। সারাটা দিন মসজিদের পুকুরের গাটের মধ্যে আপনি বৈশা কাটাইলেন। কথা বলেন ঠিক কিনা? সকাল থেকে দুপুর পর্যন্ত কাটাইলেন, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত কাটাইলেন, অথবা জোহর থেকে আসর পর্যন্ত কাটাইলেন, যে কোনো একটা সময় কাটালেন। ওই কাটানোর সময় যখন মুয়াজ্জিনে আজান দেয় মসজিদে আসার জন্য, আপনি চলে যান অন্য দিকে। ঠিক কিনা? কমর ধরলেছে এতক্ষণ জানেন গাটলার মধ্যে বৈশা রয়েছেন, কোনো কোমরে ধরে নাই। যখনই আল্লাহু আকবারের ধ্বনি পড়েছে কোমর ধরে লাইছে। কথা বলেন ঠিক কি না? এমন আছে না? আবার সবাই না, আছে। আমার হাতের পাশাগুলো সমান না, কিন্তু খাইবার সময় আবার সমান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই শয়তান থাকার কারণে আপনার কোনো কিছুই ভালো লাগে না। যখন শয়তান কইছে এই ঘরটার মধ্যে আমি প্রস্রাব পায়খানা করি,
এটাকে আংরা করি, এটা এমন একটা জঙ্কার ফালাবো তুমি তো যাইতা না। আমার আল্লাহ ডাক দিয়া কই শয়তান, ও শয়তান তোর বলা শেষ নেই, তোর কোয়া শেষ নেই? বলে হ্যাঁ শেষ। কই শুন শুন, আমার বান্দারা আমার বান্দিরা যদি একত্রিত হইয়া বা একা একা নিজে নিজে যদি আমি আল্লাহর ইসমিজাতের জিকির করে, ওই জিকির করার কারণে জিকিরের ধাক্কাটা যখন কলবের মধ্যে দিব রে, ওই জিকিরের ধাক্কার কলবে দেওয়ার সঙ্গে সঙ্গে তুই শয়তানের ঘর ভাঙ্গা চুরমার হইয়া যাবে, আমি আল্লাহর যা এটা সিংহাসন হইয়া যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তুই শয়তানে যা কিছু করস কইরাম ধ্বংস করবি, আর যখন আমার বান্দা বান্দিরা আমার জিকির দিয়ে ধাক্কা দিবে, ওই ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ঘরটাকে পবিত্র বানাইয়াম, আমি আল্লাহর বাসস্থান করে ফেলব। সুবহানাল্লাহ। এখন আমরা জিকির করতে চাই কি চাই না? জিকির করলে লাভ আছে কিনা? নাই। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দলিল দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বলুন। জিজ্ঞাসা করুন আল্লাহ আমাদের কিভাবে স্মরণ করবেন? আপনি আমাদের কিভাবে স্মরণ করবেন? আল্লাহ বলবে আমি তোমার নাম ধরে স্মরণ করব না, তোমার বাবার নাম ধরে স্মরণ করব না, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ মাফের মাধ্যমে। দলিল আছে কিনা? নাই। আছে কিনা? নাই। দলিল আছে। আপনি যদি আল্লাহর নামে জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আর আল্লাহ আপনাকে স্মরণ করবে আপনার গুনাহ মাফ দ্বারা। আমরা গুনাহগার না? গুনাহগার না? গুনাহগার। হয়তো কেউ কম, হয়তো কেউ বেশি, কথা বলেন ঠিক কিনা? তা আসুন একটু সময় জিকির করে তারপর আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সমস্যা হবে? কষ্ট হবে? কষ্ট হবে? আসুন জিকির করি। আল লং আল লং আল লং আল লং, জবান খুলে আল লং আল লং আল লং আল লং। দহিয়াল নবী বিনে গো আপন বলতেন, দেখি না জগতে আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। মাইয়ার নবী বিনে গো আপন বলতেন, দেখি না জগতে আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পবন, তারা সবাই মিলা মিশা পরাইবে কাফন। আল্লাহ যারা তোমার অতি গয়া পবন, তারা সবাই মিলা মিশা পরাইবে কাফন। আল্লাহ আল্লাহ। তারা আবার করবে দাফন, তারা আবার করবে দাফন, রাখবে নিজুম গহরেতে আপন বলতেন, দেখি না জগতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকের এই সুন্নি মহাসম্মেলনের যে সম্মানিত সভাপতি, অনেক উলামায়ে কেরামগণ আসছেন এবং আমার সামনে অনেক আলেম ওলামা আছেন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা ও বোনেরা,
সকলের খেদমতে আমি আবারও শান্তির বাণী আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার হেদায়তের বাতি তকদিরে জ্বালিয়ে সুবহানাল্লাহ বলুন। হেদায়ত যদি না থাকে আসতে পারবেন? জবান খুলে বলেন ঠিক না? আল্লাহ পাক হেদায়তের বাতি তকদিরে জ্বালিয়ে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জবান করে উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন। তারই সাথে সাথে আরও শুকরিয়া যাপন আদায় করি রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 নবী রাসূলগণ আকাশের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে আসমানি কিতাব দান করেছেন, খুশি হয়েছি। তার চেয়ে আরও বেশি খুশি হব যদি আপনি আমাদেরকে আরও বেশি খুশি হইতাম এবং হইতাম আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইতেন। আমরা যে বিনহা দরখাস্তে ওই নবীর উম্মত হতে পেরেছি, কথা বলেন ঠিক না? অন্য নবীরা কি ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক কোনো নবী রাসূলের দোয়া কবুল করে নাই, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, কথা বলেন ঠিক না? একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছেন। উনি কি জিন্দা নাকি মৃত? জবান খুলে বলেন। উনি এখনো জিন্দা আছে, এখনো মৃত্যুবরণ করে নাই, করবে। ওনাকে আল্লাহ পাক সরাসরি চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ঈসা নবীর দোয়া কবুল করেছেন। আমরা যে ওই নবীর উম্মত হতে পেরেছি, এটা আমরা বড় ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। সকলে জবানটা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আসেন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে? কিছু লোকের আওয়াজ আছে, কিছু লোকের আওয়াজ নাই। আপনাদের জন্য আমি নতুন, আপনারাও আমার জন্য নতুন, কথা বলেন ঠিক না? জানি না কোন ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন, তবে চেষ্টা করব। মদিনাওয়ালা যদি কবুল করেন, এটা তো হিন্দুস্তান, কথা বলেন ঠিক না? আজমিরকে দেখি আমি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, কথা বলেন ঠিক না? আমরা কি খাজা বাবার দেওয়ানা না? শুধু খাজা বাবা না, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদের তরিকা, এই দুই ইমামও কিন্তু ভারতের জমিনে আছেন, কথা বলেন ঠিক না? আমরা 4 তরিকাই মানি, কথা বলেন ঠিক না? তাহলে বাবাজিরা আমার, একটু সময় আপনাদের কাছে আমি নেব, বেশি সময় নেব না, যতটুকু আমাকে আরেকজন হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় আমার থাকবে, এই সময়ের মধ্যে আমার সাবজেক্ট দিয়েছে 2টা, মানুষ একটা, সাবজেক্ট 2টা। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন। মানুষ 1, সাবজেক্ট কত? মানে 1-এর ভিতর 2, 1-এর ভিতর কি? আপনাদের দিকে কিছু ছোটো বাচ্চাদের বই বিক্রি হয়, আমাদের বাংলাদেশে হয় যে 1-এর ভিতর 3, 1-এর ভিতর 4, 1-এর ভিতর 2, কথা বলেন ঠিক না? তো মানুষ আমি একজন, কিন্তু সাবজেক্ট আমার 1-এর ভিতর 2। একটা হচ্ছে মা বাবা, আর একটা হচ্ছে নবীজির মহব্বত। সুবহানাল্লাহ বলুন। আর একটু জবান খুলে বলেন। আসেন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান, নবীর প্রতি মহব্বতটা আগে যাই। কষ্ট হবে? কষ্ট হবে? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট্ট 6666 আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে পাঠ তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জবান খুলে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন, বন্ধু আপনাকে এরসাল করে নাই, পাঠাই নাই, তবে হা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর রহমত স্বরূপ আপনাকে আমি পাঠাইয়াছি। বাজানো বাজানো, আল্লাহ পাক নবীকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন। নবী দুনিয়ার থাকা অবস্থায় আমাদের জন্য রহমত, নবী দুনিয়ার থেকে পর্দা করে বিদায় নেওয়ার পরেও রহমত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজিকে যখন আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় করবেন, দুনিয়ার থেকে নেবেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। এই কথাটা টিকায় রাখতে যায়া, এই কথাটার বাস্তবায়ন করতে যায়া আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও চলে যাও আমার বন্ধুর কাছে। বন্ধুকে যায়া বলবা, বন্ধু কি দুনিয়ায় থাকতে চাই নাকি চলে আসতে চাই? বন্ধু কি দুনিয়ায় থাকতে চাই নাকি চলে আসতে চাই? দেখেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত কিছু পাগল ছিল। কথা বলেন ঠিক না? সমস্ত নবীরা পাগল ছিল, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। হাসরের ময়দানে বেহেশতের মধ্যে আমরা ছাড়া উম্মত, আমরা যে নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মত ছাড়া বেহেশতের দরজাও খুলবে না। সুবহানাল্লাহ। ও গো তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ। চলবে? চলবে না? আবার পরে কইবেন যে কিতা কইয়া গেছে, কই তো ডর লাগে। কথা বলেন ঠিক কি না? এই একটা কথার মধ্যে যদি আপনি বুঝেন, আকলটা ইশারা বেকলকে টুসা। কথা বলেন ঠিক কি না? যদি বুঝেন একটা কলির ভিতরে আপনি 1 ঘন্টার আলোচনা খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন, ও গো তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। ওগো ফুলসিরাতের পারে নবী থাকিবেন খাড়া হইয়া গো নবী, থাকিবেন খাড়া হইয়া। ওরে পাপি টাপি উম্মতের গো নবী নিবেন যে তোরায়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। সুবহানাল্লাহ। ও আমার ভাবারা ভাইয়েরা, কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? ভালো লাগেনি? এইটাই আপনার পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আসেন আমার ভাবারা ভাইয়েরা বন্ধুরা, নবীকে দুনিয়া থেকে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এলান দিলেন, ও আজরাইল, আজরাইল রে আমার নবীর দরবারে যাইবা। তবে আজরাইল তোমাকে বইলা দেই, আমার নবীর দরবারে যে যাইবা তুমি উত্তম রূপ পরিধান কইরা যাইও। সুবহানাল্লাহ। উত্তম রূপ পরিধান করে যাইও। আজরাইলের কে বলছে তুমি যাবা, তবে উত্তম রূপ দান করবা। আল্লাহ কেন? যে আমার নবীর দরবারে খাতুনের জন্য মা ফাতেমা আছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা আছে। এবার কি করলেন? তুমি উত্তম রূপ ধরে যাইবা। আজরাইল সাল্লাম আসলেন। আয়েশা বলছে, দেখেন নবী দুনিয়ার থেকে চলে যাবে, আপনার আমার জন্য কি ফায়সালা করে গেছে, কি ফায়সালা করে গেছে। নবীকে কেন আমরা মোহব্বত করব না? কেন আমরা নবী 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 করি? বাংলাদেশও নবী নবী করি, ভারতে সারা বিশ্বের মধ্যে কেন আমরা নবী নবী করি? একটাই কারণ, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবী সারা উফাই নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল বন্ধুর দরবারে যাইবা, উত্তম রূপ ধারণ কইরা যাইবা। এবার আজরাইল আলাইহিস সালাম উত্তম রূপ পরিধান, উত্তম রূপ ধারণ করে যখন আমার নবীজির দরবারে আইসা, সুবহানাল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা ফাতেমা, মাগো মা দরজাটা খুলো, মেহমান আসছে। কি আসছে? মেহমান আসছে। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা দরজাটা খুললেন, খুললে একটু আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আয়েশা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন লোক তো আর কখনো দেখি। এবার বলেন আল্লাহ কি বলছিল? যে উত্তম রূপ ধারণ করে আইসো। কথা বলেন ঠিক কি না? এখন যদি মা ফাতেমা বলে যে আমি বন্ধু তো আর দেখি নাই, তাহলে বুঝেন উত্তম রূপ যদি এরকম হয়, তাহলে ভয়ঙ্কর রূপ কেমন হইবে? কথা বলেন ঠিক কি না? কথা ঠিক কি না?
এবার আসেন সামনে কি নবী আমাদের জন্য রেখে গেছেন, নবীর প্রেমিক হইলে কি লিখে গেছেন। এবার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এমন তো দেখি নাই। মা আপনি কি বই পাইছেন? বলে না, বই পাই নাই। বলে ইনি আমার মেহমান আসলেন। আজরাইল সাল্লাম আয়েশা নবীজির কাছে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন, আপনাকে নেওয়ার জন্য আসছি। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, ভাই আজরাইল, ও আজরাইল, একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসতেছে। এবার বলুন আমার ইন্ডিয়ার বাবারা বলেন, আজরাইল কি আপনার ঘরে আমার ঘরে আয়েশা কি ওয়েট করবে, বসে থাকবে যে হে আব্দুর রহমান তোমার নিতামাইছি, তুমি কি যাইবাগা নাকি থাকবা? জিঙ্গাইব? জিঙ্গাইতো না। জিঙ্গাইব? জিঙ্গাইতো না। জিঙ্গাইব সময় পাইব কু টান্না লয়ে যাবো গা। আপনার সাথে কত লোক বসে থাকবে আপনজন, কোনো খবর? কথা বলেন ঠিক কিনা? বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন। নবীর মোহব্বত, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর প্রেমে এত গান গাই, কেন আমরা নবীর প্রতি এত মোহব্বত ভালোবাসা। প্রথমে বলছি কবর হাসর মিজান ফুলসিরাত, নবী সারা উফাই। কথা বলেন ঠিক কিনা? বাজানো হে আমার ভাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু তোমাকে তালাশ করতেছে, আমার বন্ধু তোমাকে খোঁজ করছে। এবার কি করলেন? আজ জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন নবীজির দরবারে। আয়েশা বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, কেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে স্মরণ করছেন? এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও ভাই জিবরাইল, আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্য। আমি দুনিয়ায় থাকবো নাকি চলে যাব? ও জিবরাইল, তোমার কাছে জানতে চাই, আমি নবী যে দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতের ফায়সালা কি হবে? সুবহানাল্লাহ বলেন না? ও ভাই জিবরাইল, জিবরাইল আমি যে চলে যাব, আমি যে দুনিয়ার থেকে চলে যাব, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের ফায়সালা কি হবে, গুনাহগার উম্মতের কি হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আমি একটু জিজ্ঞাসা করে আসি। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন। এবার বলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাইয়া সিদরাতুল মুনতাহায় সেজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ ডাকতেছে, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল কাঁদো কেন? সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আল্লাহ কি জানে না? জবান খুলে বলেন, জানে কি না? যাই নাও কেন জিজ্ঞেস করে, জগৎকে জানানোর জন্য জিজ্ঞেস করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাবারা ভাইয়ারা বন্ধুরা, এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আল্লাহ আপনার বন্ধু জানতে চেয়েছে, আপনার বন্ধুকে যে আপনি নিয়ে যাবেন, আপনার বন্ধুর উম্মতের ফায়সালা কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল যাও, হাবিবের দরবারে যাও, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবকে যায়া বলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী চলে যাওয়ার পরে আমি আল্লাহ আবার হাবিবের গুনাহগার উম্মতের জামিনদার হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত। ও আমার ভাবারা ভাইয়ারা বন্ধুরা,
গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। যাও যাও, আমি স্বয়ং নিজে জামিনদার হয়ে যাব। আচ্ছা আমরা হইয়া আছি আল্লাহুম্মা সাল্লি মাওলান ওয়া আলা আলি আমি তো ভাবছিলাম যে আমার রেড সিগন্যাল হয়ে গেছে মনে হয়। আমি তো ভাবছি মনে হয় আমার রেড সিগন্যাল হয়ে গেছে। যাক, আসছে দেখছে একটা মহব্বত, কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন। বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন। সমস্যা হচ্ছে? আমি কি সামনে যাব না ছেড়ে দেব? আচ্ছা যাক, আপনাদের ভালোবাসা দেখে, এই মহব্বত দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছে। সুবহানাল্লাহ বলুন। আমি যাতে কষ্ট করে বাংলাদেশ থেকে আসছি ওইটা আমার মনে হচ্ছে না, ওইটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে মনে আমি এখানকারই মানুষ। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন। তবে এখানকার হইয়ার না হই জাত তো ঠিক আছে, কথা বলেন ঠিক কি না? এবারে ইমানদারও আমরা, কথা বলেন ঠিক কি না? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে যেভাবে বসাইছে হুজুর সহকারে হাশরের ময়দানে নবীর সামনে যেন এইভাবে বসাই রাখে। আমিন বলেন। আর একটু জবান করে বলেন আমিন। আসেন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল যাও বন্ধুর কাছে, বন্ধুরে যাইয়া বলবা, বন্ধুকে যখন আমি নিয়ে আসব, বন্ধুর ওকে যখন দুনিয়ার থেকে যখন পর্দা করবে, বন্ধুর গুনাহগার উম্মতের জামিনদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। ভাইও এবার জিব্রাইল সাল্লাম আনন্দিত হইয়া দ্রুত গতিতে নবীর দরবারে চলে আসছেন। সুবহানাল্লাহ। জিব্রাইলের জিন্দিগিতে যতবার নবীজির দরবারে আসছেন সব থেকে বেশি দ্রুত গতিতে আসছে নবীজি যখন উহুদের ময়দান দান মুবারক শহীদ করেছিল ওই সময়ের মধ্যে। আরেকটা সময় হচ্ছে যখন নবীর আল্লাহ গুনাহগার উম্মতের জামিনদার হয়ে গেছে, ওই সময়ের মধ্যে দ্রুত গতিতে আসছে। সুবহানাল্লাহ। বাজান আমার সঙ্গে সঙ্গে নবীজির দরবারে আইসা সালাম দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহর কাছ থেকে ফাইসালা নিয়ে আসছি। বলে জিব্রাইল কি ফাইসালা নিয়ে আসছো? এবার আমার দয়াল নবীজি যখন এই কথা বললেন, জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছি আপনি দুনিয়া থেকে চলে গেলে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আমার আল্লাহ একটা ফাইসালা দিয়েছে, আপনি যদি গুনাহগার উম্মত রাইখে পর্দা করে নেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে গো নবী দুনিয়াতে, সমস্ত কিছু নবী আপনার সমস্ত উম্মতের জামিনদার স্বয়ং আমার আল্লাহ হয়ে গেছে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী খুশি হয়ে বলে, জিব্রাইল ঠিক আছে, আমি বুঝ পাইছি। সুবহানাল্লাহ। যাও জিব্রাইল, তোমার কাজ শেষ। সুবহানাল্লাহ।